আমার সাথে ছিল। আমরা বাংলাদেশের 13 সালে 18 সালে এমন কোনো জায়গা নাই, ঘুরে বেড়াই নাই, এমন কোনো ম্যাচ নাই সেখানে যাই নাই, না খেয়ে রোজা রেখেছি। আমাদের খাবার ছিল না, কিন্তু এই দল করতে যে আমি জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। আজকে আমার বাবা মা অসুস্থ, দেখতে যেতে পারি না, আমার সন্তান অসুস্থ, যেতে পারি না। আপনাদের কাছে আমি কি অপরাধ করেছি? আমি দাঁড়িয়েছি ইলেকশনে, এই জন্য আমার অপরাধ। আমাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমার কর্মীদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত আমার ফেসবুকে আমাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। আমার নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি। কারণ কি? আমি আগে বলেছিলাম যে আমি অন্য কোনো দেশের থাকি না, আমি রূপগঞ্জের সন্তান, এই মাটির সন্তান। আমি মারা গেলে এই মাটিতে আমাকে দামন কামন করা হবে। আমি অনেক আত্মীয় স্বজনের, আমি বলছি আমি অনেক আত্মীয় স্বজনের আহত পর্যন্ত যেতে পারি নাই, হয়তো আমাকে মেরে ফেলবে। আমি দলীয় আদর্শ এক নম্বরে বলি, আপনার দলীয় আদর্শ ত্যাগ করি নাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সূর্য সন্তান। বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলনে ছাত্রদলের কর্মীদেরকে বলেছিল, তোমরা আমাদের সন্তান, তোমরা আমার সন্তান, আমি তোমাদের ছেড়ে চলে যাব না। আমরাও বলছি ম্যাডাম, আমরা আপনাদের ছেড়ে, আপনাকে ছেড়ে আমরা যাব না কোথাও। আমি সেই নীতি আদর্শ ত্যাগ করি নাই। আপনারা জানেন, সবাই জানেন, পত্রপত্রিকায় আসে আমি প্রার্থী হয়েছি, স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যে একজন প্রার্থী যাকে দেওয়া হয়েছে তার হলফনামায় নানা রকম ত্রুটি দেখা গেছে, সেই কারণে আমি প্রার্থীটা প্রত্যাহার করি নাই। আমার কথা হলো, আমি প্রত্যাহার তখন করতাম দেখা যাচ্ছে ওইখানে আমাদের বিপক্ষের যারা দল তারা আবার আরেকটা মামলা ঢুকে দিয়েছে। মামলার রেজাল্ট হবে 22 তারিখ। আমি যদি প্রার্থীটা প্রত্যাহারের তারিখ হলো 20 তারিখ, তো আমি তো যদি প্রত্যাহার করি, মামলার রেজাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেন্ট্রাল অফিসে নাকি এটা নিয়ে আলোচনা হয়েছে যে এখানে যদি প্রত্যাহার করে ফেলে তাহলে তো আমাদের প্রার্থীটা শূন্য হয়ে যায় আসলে। সেই কারণে আমি প্রার্থীটা রেখে দিয়েছি। এখন বিষয় হলো, আমার তো অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আমি তো দলের বাইরে না। আমি যদি পাস করি তাহলে তো আমি এই দলেই যাব, আমি এই দলের বাইরে দল যাব না। তারা কি বলে, তাদেরকে ছেড়ে আমি কোথায় যাব? তাদেরকে রেখে তো আমি যেতে পারবো না, তারা তো আমার যাইতে দেবে না, তারা তো ঘিরে রাখছে আমার চতুর্দিকে। দেখেন আমি কিভাবে যাব তাদেরকে ছেড়ে? সে যদি আপনি সাংবাদিক সম্মেলনের সামনে এসে বলে যে আমাকে হুমকি দেওয়া হয়েছে, কালকে তো তার লাশ হয়ে যাবে। রাজনীতি করি আমি শুধু এইটা একটা কারণে জেল কেটেছি, সেটা হলো মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার। আপনারা দীর্ঘদিন ভোট দিতে পারেন না, আপনার পছন্দের লোককে ভোট দিতে পারেন না, সেই কারণে আমি গ্রেপ্তার হয়েছি। কারণ এটার প্রতিবাদ আমি করেছি। ঢাকা শহরে আমি রাস্তায় রাস্তায় প্রতিবাদ করেছি, মিছিল করেছি, যার ফলে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি দীর্ঘ কষ্ট করেছি, আমার পরিবার, আমার বাপ মা, প্রায় 17 বছর আমি আমার খিলক্ষেতের যে বাড়ি আছে আপনারা জানেন, এখান থেকে উপসর হওয়ার পরে খিলক্ষেতে বাড়ি করা হয়েছে, সেইখানে আমি আমার বাপ মারে পর্যন্ত যাইতে পারি না। খিলক্ষেত থানায় পর 3টা মামলা দেওয়া হলো, আমি খিলক্ষেত থেকে সরে উত্তরায় চলে যাই। উত্তরার থেকে যখন আমাকে পুলিশ হানা দেয় তখন আবার আমি চলে যাই বাড়িধারা থেকে আসি বসুন্ধরা। আমি বাসা পাল্টাইছি, বেঁচে ছিলাম আমি। এমন দিন গেছে, রোজার দিন আমি ইফতারটা পর্যন্ত নিতে পারি নাই। আমার সাথে যে নমিনেশন পাইছি, সে নারায়ণগঞ্জের ঘাটাইলে নির্বাচন করতেছে ওবায়দুল হক নাসির, সে আমার সাথে ছিল। আমরা বাংলাদেশের 13 সালে 18 সালে এমন কোনো জায়গা নাই, ঘুরে বেড়াই নাই, এমন কোনো ম্যাচ নাই সেখানে যাই নাই।